চেহারা দেয় তুই মতো। ও আচ্ছা, তুই সামনে থাকা, তোর চেহারা আমি লইতে আছি, তুই টেনশন করিস না। এত বিয়ে করাই হোক, কাকে চেহারাটা চাই না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমরা আজকে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার রাগুই ২ নং ওয়ার্ড থেকে মোটরসাইকেল যোগে চলে যাচ্ছি সোজা গন্ধপুর খেয়াঘাট ক্যাফের দিকে। তো ভাবলাম যে পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, আর পাশাপাশি প্রাকৃতিক যে সৌন্দর্যটা আছে সেটা আপনাদেরকে একটু দেখাই। আশা করছি আজকের ভিডিওটা আপনারা দেখবেন এবং এনজয় করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এটা আপনার উপর নির্ভর করে। আমরা যারা গ্রামের সন্তান, আমরা আসলে ছোটবেলা থেকেই প্রকৃতি এবং পরিবেশ দেখে অভ্যস্ত, ভালো লাগে আমাদের। কিন্তু যারা শহরে বড় হয়েছেন, আপনাদের আসলে খুব কম এই পরিবেশ প্রকৃতিগুলো দেখা হয়। সেজন্য মাঝে মাঝেই আপনাদের সামনে ভিডিও নিয়ে আসি, যেন আপনারা এনজয় করতে পারেন। প্রিয় দর্শক, আমরা এখন আছি বর্তমানে আমাদের রাগুই ১ নং ওয়ার্ডে। আর কিছুটা সামনে গেলেই আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ঐতিহ্যবাহী মুলাবাজি বলা হয় আর কি। এই যে সেই মুলাবাজি, এর পাশেই হচ্ছে যে আমাদের ঐতিহ্যবাহী রাগুই হাই স্কুল। এই পাশে হচ্ছে আলামিন জামে মসজিদ, বাম পাশে এই যে আলামিন জামে মসজিদ। এই সামনে হচ্ছে আমাদের রাগুই সরকারি যে ক্লিনিকটা আছে, সেই ক্লিনিক। এই যে দেওয়ালটা বাম পাশে, এটা হচ্ছে ক্লিনিক। আর ক্লিনিকের পর থেকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের রাগুই উচ্চ বিদ্যালয়, ঐতিহ্যবাহী। এখান থেকে আমাদের অনেক ছেলে মেয়েরা পড়াশোনা করে বাংলাদেশের ভালো ভালো অবস্থানে আছে। এই যে রাগুই উচ্চ বিদ্যালয়ের ২ নম্বর গেট, এটা হচ্ছে রাগুই উচ্চ বিদ্যালয়ের দেওয়ালটা। এখান দিয়ে আরেকটা গেট করা হয়েছে রাগুই উচ্চ বিদ্যালয়ের। ছাত্রছাত্রীরা যখন স্কুল ছুটি দেয়, স্কুল ছুটি দিলে যেন সবাই একলগে বের হইতে গিয়ে যেন কোনো ঝামেলা না হয়। এটা হচ্ছে রাগুই উচ্চ বিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত একটি মাঠ। মাঠের কাজ চলছে। অন্য একটা ভিডিওতে আপনাদেরকে পরবর্তীতে চেষ্টা করব এই মাঠটা ভালোভাবে দেখানোর জন্য। এটা হচ্ছে আমাদের রাগুই আমির বাড়ি বলা হয় এটাকে, আমির বাড়ি। এটাও একটা বাজার। অনেকেই চিনে যারা চাঁদপুরের বাসিন্দা, আর যারা বাসিন্দা না তারা হয়তো বা চিনেন না। তো আজকের ভিডিওটা স্পেশালি আপনাদের জন্য আসলে ক্রিয়েট করা, কারণ হচ্ছে মোটর ব্লগ আমি খুব কমই করি, মাঝে মাঝে সুযোগ পেলে করা হয়। তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করি। আমরা কিন্তু এখন আছি, এখনও রাগুই সীমানাতে আছি। রাগুই গ্রাম এখনও শেষ হয়নি, সামনে গেলেই রাগুই গ্রাম শেষ হয়ে আমরা চেড়িয়ারাতে ঢুকবো। এটা হচ্ছে বাগের কোনা বলা হয়। এই সেই বাগের কোনা ঐতিহ্যবাহী ছোট্ট একটা কালভার্ট আছে এখন এখানে। এখন আমরা চেড়িয়ার সীমানে ঢুকে গেছি। হাতের ডান পাশে একটা খামার আছে এবং একটা সুন্দর পুকুর আছে, দেখতে পাচ্ছেন, জাল দিয়ে রাখা হয়েছে যেন মাছ কেউ ধরে নিতে না পারে। আর বাম পাশে হচ্ছে চেড়িয়ার দিকে যাওয়ার মতো রোডটা আর কি। আর আমরা আস্তে আস্তে এখন সরষাগের দিকে চলে আসছি। এটা হচ্ছে সরষাগে অবস্থিত চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ। পুরো ভিডিওটা অন্য একদিন আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী সরষাগ বাজার, আমাদের শাহরাস্তির নাম করা একটা বাজার। তো সরষাগ বাজারের আপনারা পরিস্থিতিটা দেখতে পারতেছেন ভিডিওতে, আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এই সরষাগ বাজারে মানুষ ব্যবসা বাণিজ্য সব কিছু করে, আর অনেক ধরনের সুযোগ সুবিধা থাকার কারণে বাজারটা সবসময় জমজমাট থাকে। আমরা এখন সরষাগের একবারে মধ্য বাজারে চলে আসছি। আর একটু সামনে পুরো উত্তর সাইড, এটা হচ্ছে সিএনজি স্ট্যান্ড। এটা হচ্ছে সরষাগ বাজারের উত্তর মাথা। সরষাগ বাজারটা অনেক বড়, অনেক, প্রায় 1 কিলোমিটার দীর্ঘ, অনেক বড় একটা বাজার। আমরা সরষাগ বাজারটা ক্রস করে চলে আসছি। আস্তে আস্তে আমরা গন্ধপুরের দিকে যাচ্ছি, চিকটিয়া যাকে বলা হয়।
দুপাশের পরিবেশটা আসলে অসাধারণ দেখার মতো, আর তার উপরে বৃষ্টি হয়েছিল, আরও সবুজ ঘাড়ও হয়ে গেছে পুরো বৃষ্টির কারণে। এমন দৃশ্য আসলে দেখতেই ভালো লাগে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের দেখার সুবিধার্থে এই ভিডিওটা করা। আসলে অনেকে প্রবাসী আছেন প্রিয় ভাইরা আমাদের, অনেক দিন 5 বছর 7 বছর দেশে আসেন না, ওনাদের দেখার সুবিধার্থে ভিডিওটা উৎসর্গ করলাম। এই কর্নারটা একটু বিপজ্জনক কর্নার, যারা গাড়ি চালান একটু সাবধানে এখানে চালাবেন গাড়ি। আর অবশ্যই ড্রাইভ করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে সেফটি ফার্স্ট। আপনার সেফটি আপনি রাখবেন সব সময়, আর গাড়িকে কন্ট্রোল করার মতো অবস্থানে গিয়ে আপনি গাড়ির স্পিড তুলবেন। এখন আমরা গন্ধপুরের দিকে মোটামুটি ঢুকে গেছি। এপাশে হচ্ছে ফসলের মাঠ, এখন বর্ষাকাল, পানি উঠে গেছে মোটামুটি কিছুটা, যেহেতু পাশে এই নদী, ঐতিহ্যবাহী আমাদের ডাকাতিয়া নদী বলা হয়। তো বাম পাশে হচ্ছে আমাদের এই ডাকাতিয়া নদীর শাখা শুরু হয়ে গেছে। এখান দিয়ে আপনার ইরি ধানের মৌসুমে মানুষকে পানি দেওয়া হয়। সামনে হচ্ছে পানি দেওয়ার যে ব্যবস্থা, BIWTA না যেন কি যেন, সঠিক আসলে মিনিংটা বলতে পারবো না। কি অসাধারণ ভিউজ, কি অসাধারণ ভিউজ। বামেই হচ্ছে হাতের ডানে হচ্ছে একটু তাকাইলেই বুঝতে পারবেন মনে হচ্ছে টাঙ্গুয়ার হাওর। আসলে কিন্তু এটা হাওর না, এটা হচ্ছে ফসলি মাঠ। অসম্ভব সুন্দর। এই পাশটাও ফসলের মাঠ। এখন ফসলের মাঠ দিন দিন কমে যাচ্ছে, মানুষ থাকার মতো বাসস্থান গড়ে তুলতেছে। এটা উচিত না আসলে, তারপরেও মানুষ আসলে থাকার জন্য, একটু নিরিবিলি থাকার জন্য চলে আসে। এই পাশে হচ্ছে ইটের ভাটা, ডান পাশে ইটের ভাটা আমাদের পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমরা আধুনিক যে প্রযুক্তিগুলো আছে সেগুলো ব্যবহার করার চেষ্টা করব। এটা হচ্ছে গন্ধপুর মাছের আড়ত, হাতের বাম পাশে, এখান থেকে মাছের বাণিজ্য হয়ে থাকে। ফাইনালি আমরা আস্তে আস্তে খেয়াঘাটের দিকে চলে আসলাম, আর অল্প কিছুক্ষণ আছে। সামনেই দেখতে পাচ্ছেন ব্রিজ দেখা যাচ্ছে, ব্রিজের দুপাশে গড়ে উঠেছে আমাদের ঐতিহ্যবাহী খেয়াঘাট। এখানে ওয়াকওয়ে এবং বিভিন্ন সৌন্দর্য বর্ধনের জিনিস আছে, যেগুলো আপনারা আসলে উপভোগ করতে পারেন আসলে। খুবই সুন্দর পরিবেশ, এই পাশটায় কত সুন্দর দেখেন। আশা করব আপনারা খেয়াঘাটে আসবেন, পরিবার নিয়ে ঘুরবেন, এনজয় করবেন, ভালো লাগবে। কারণ নদীর পাশে এবং খাবারের ব্যবস্থা আছে, বিভিন্ন ধরনের ফুড আইটেম, বিভিন্ন জিনিস। প্রিয় দর্শক, ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই পাশাপাশি থাকবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।